ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার থেকে সম্ভবত জাহির ভাই জানতে চেয়েছেন যে এশার নামাজ রাত কটা পর্যন্ত পড়া যাবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, কোরআনুল কারীম আল্লাহ বলছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের উপর নির্ধারিত সময় নির্ধারণ করা হয়েছে। তো পাঁচ ওয়াক্ত নামাজের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, যেটা সহিহ মুসলিমের 612 নম্বর হাদিসে দেখতে পারেন যে এই জোহর নামাজ প্রত্যেক নামাজের সময় বলা হয়েছে। বিশেষ করে এখানে যেটা ইশারা নামাজের কথা আপনি জানতে চেয়েছেন, যে হ্যাঁ, রাতের সূর্য অস্ত যাওয়ার পর যখন রাত এসে গেল, মাগরিবের নামাজ পড়লেন, এরপরে শাফাক, হাদিসে এসেছে যে সলাতুল মাগরিব মা লাম ইয়াগিব শাফাক, মাগরিব নামাজ সূর্য ডোবার পর পশ্চিম আকাশে লাল আভা দেখা যায়, এটা যতক্ষণ অস্তমিত হয় না ততক্ষণ পর্যন্ত মাগরিবের নামাজের সময় থাকে। মাগরিব নামাজ পড়ার পর এই ইশা নামাজ শুরু হয়, আর এখান থেকে নিয়ে ওয়াক্তু সলাতুল ইশা ইলা নিসফিল লাইলিল আওসাত, ইশা নামাজের সময় এই লাল রেখা যখন উদয় হয় তখন থেকে শুরু করে শাফাক থেকে শুরু করে আপনার মধ্যরাত পর্যন্ত পড়া যাবে। তো এই মধ্যরাত কিভাবে হিসাব করবেন? মধ্যরাতের হিসাব করার খুব সহজ উপায়, সেটা হলো আপনার এই রাতটা আপনি যে দুই ভাগ করলেন, মনে করেন সূর্য ডুবলো বিকাল 5টায়, সন্ধ্যা হলো, ফজর উদয় হবে ভোর 5টায়। তো এই যে মনে করেন বিকাল 5টা থেকে ভোর 5টা পর্যন্ত হিসাব করবেন কয় ঘন্টা হলো, যেটা মনে করেন যে আপনার প্রায় কয় ঘন্টা হয়, 10 ঘন্টার মতো। 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, না সরি 12 ঘন্টা। তো 12 ঘন্টা হলে আপনি এটা মধ্যরাত কখন হয় সেটা হিসাব করলে আপনার বেরিয়ে যাবে। তা হিসাব মতো যেটা দেখা গেছে যে অনেক সময় কম বেশি হয়ে থাকে, রাতের ছোট বড় হয়ে থাকে, এই জন্য করে আপনি এই মধ্যরাতটা এভাবেই আপনার হিসাব করতে হবে। আর এই মধ্যরাতের হিসাব আপনি করার জন্য আপনার ঘড়ি যথেষ্ট। আপনি এই রাতের অংশটা কয় ভাগ হলে, যে এই রাতটা আমি হিসাব করলাম যে এখন ফজর কয়টায় হয়, সূর্য কয়টায় ডোবে, এখান থেকে এই হিসাবটা করলেই আপনার এই মধ্যরাত বের হয়ে যাবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা যে রাত 11টা অতিরিক্ত 11:30 এরকম পর্যন্ত আপনি এই ইশারা নামাজ পড়লে আপনার সময় মতো হবে। তবে নামাজ জামাতের সঙ্গে পুরুষ মানুষ জামাতের সঙ্গে পড়বেন, আর যদি মহিলারা হয়ে থাকে কোনো কারণে ব্যস্ত হয়ে থাকে, অথবা আপনিও কোনো কারণে নামাজ পড়তে না পারেন তাহলে এই 12টার আগেই, মানে 11টার আগেই আপনি এটা পড়ার চেষ্টা করবেন, তাহলে সময় মতো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু ইচ্ছা করে কেউ যদি এরকম করে দেরি করে 12টার পরে ইত্যাদি পড়ে, তাহলে সে গুনাহগার হবে। এই জন্য তাকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, তবে আরেকটি কথা, কোনো কারণে কেউ যদি পড়তে না পারেন, তাহলে একটা সময়, জরুরতের সময় হলো যে ফজরের আগ পর্যন্ত পড়া যাবে। যদি জরুরতের একটা সময়, মানে কোনো কারণে 12টার ভেতরেও পড়তে পারেননি, তাহলে ফজরের আজানের আগ পর্যন্ত আপনি ইশারা নামাজটা পড়তে পারবেন, যদি সেটা খুব প্রয়োজন হয়। তাহলে ইনশাআল্লাহ আশা করে আদায় হয়ে যাবে। যদি কোনো জরুরত বা প্রয়োজন এমন হয়ে থাকলে কোনো কারণবশত, এবং তারপরেও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, তওবা করতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।